কলকাতার গড়িয়াহাট মার্কেট সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার তাৎপর্য কার্যকারিতা তুলে ধরে হিন্দু সনাতনী ধর্মের প্রচার করল অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের সদস্যরা। এদিন গড়িয়াহাট মার্কেট সংলগ্ন পথ চলতি সাধারণ মানুষের সাথে ট্রাফিক পুলিশ আধিকারিক, গড়িয়াহাট থানার ওসি ও এর সাথে অন্যান্য পুলিশ কর্মকর্তাদেরও ধর্মগ্রন্থ গীতা দান করা হয়। উক্ত কর্মসূচির বিশেষ উদ্যোক্তা অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা আইনজীবী মিতা ব্যানার্জির উপস্থিতিতে ও এর সাথে সংঘের সর্বভারতীয় সভাপতি বরুণ কুমার রায়, প্রদেশ সভাপতি সুবীর সাহা সহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় প্রায় 200-র বেশি ধর্মগ্রন্থ গীতা এদিন সাধারণ মানুষের মধ্যে দান করা হয় ও সাধারণ মানুষ ভক্তির সাথে তা গ্রহণও করে। গড়িয়াহাট থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। আমাদের ধর্মের প্রচার এবং রক্ষার্থে এখানে সকলেই জমায়েত হয়েছি। শ্রীমদ্ ভগবত গীতা সকল জাতির হাতে, প্রত্যেকটা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। কারণ ভগবত গীতা হলো জীবন নির্বাহের একটি পদ্ধতি। আমাদের জীবন কেমন হবে এবং আমাদের জীবনে আমরা কী কী বিপদের সম্মুখীন হই বা আজও আমাদের সঙ্গে যা হয় তা ঠিক হয় কি ভুল হয়, যে কোনো সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবত গীতায় রয়েছে। আমার অনুরোধ, আপনারা যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু ধর্মের রক্ষার জন্য এবং ন্যায় পুনঃস্থাপনের জন্য, অন্যায়কে দূর করার জন্য প্রত্যেকে অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের সঙ্গে যোগ দিন। আমরা একত্রিতভাবে ধর্ম রক্ষার জন্য এগোবো। আমাদের ধর্ম আমাদের শেখায় ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মকে আমরা রক্ষা করলে ধর্ম আমাদের রক্ষা করবে। ভগবতে শ্রী বিষ্ণু সংরক্ষণায়। নমস্কার, আমরা অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের পরিবার থেকে গীতা দান করার এই পরিকল্পনাটা আমাদের মধ্যে অনেক দিন ছিল। আমার ভাই প্রদেশ সভাপতি সুবীর সাহা, উনি বলেন যে দিদি আমরা গীতা দানটা করেই ফেলি। এর মধ্যে এত কিছু রাজনৈতিক চাপাউন্তনের মধ্যে এটা অনেক দিন ধরে আমাদের প্রস্পন্ড হয়ে আছে। তো আমরা এই গীতা দান অনুষ্ঠানটা আজকে গড়িয়াহাটে করলাম। শুধু আমরা গীতা দান করলাম না, আমরা মানুষকে এটা বললাম যে জাত ধর্ম নির্বিশেষে শ্রীমদ্ ভগবত গীতা ইজ ওয়ে অফ লাইফ। শ্রীহরি বিষ্ণু আজকে থেকে 2000 বছর আগে বলে গেছিলেন যে জীবনে কী কী সমস্যা হতে পারে এবং তার সমাধান কী কী। আর আজ আমরা 2000-2500 বছর পরেও যখন ভগবত গীতা পাঠ করি, তখন আমরা দেখি আমাদের জীবনের সমস্যার সমাধান এই বইটিতে লেখা আছে। আমরা এই জীবন দর্শন যারা রয়েছে সকলের হাতে পৌঁছে দিলাম। ইভেন গড়িয়াহাট থানাতে গিয়ে সেখানেও আমরা ভগবত গীতার প্রচার এবং প্রসার করলাম। ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা আমাদের ধর্মের পালন, ধর্মের প্রচার এবং ধর্মকে রক্ষা করতে পারি। আমরা আমাদের সাংবিধানিক রাইট সনাতনী হওয়ার জন্য আমাদের ধর্মীয় অধিকারের আমরা প্রয়োগ করলাম। এবং এটা আজকে শুধু আরম্ভ হলো এটার, এরপর থেকে আমরা এই গীতার প্রচার আর প্রসারের জন্য প্রত্যেক সপ্তাহে বেরোবো। ভগবতে শ্রী বিষ্ণু সংরক্ষণায়। ভগবতে শ্রী বিষ্ণু সংরক্ষণায়। এই উদ্যোগটা আমাদের খুব তাড়াতাড়ি এর চেয়ে তো বড় একটা উদ্যোগ রয়েছে আমাদের। বিশেষ করে গীতা দানের যে উদ্যোগটা, গীতা দানে হচ্ছে গিয়ে মহাভারতের একটা যুদ্ধও রয়েছে। তো আমার সবচেয়ে হচ্ছে গিয়ে যে যুদ্ধটা এখন বর্তমানে দেখছি আমাদের সনাতনের ওপরে আমরা নিজেরা আক্রান্তিত হচ্ছি। যত সনাতনীরা আছি আমরাই সেই আক্রান্তিত হচ্ছি, যেখানে এখন প্রোটেস্ট করার কেউ নেই। আর এই প্রোটেস্টের জন্য এরকম ছোট ছোট বাচ্চারা আগামীতে যাতে সেই দিকগুলো দেখতে পায়, তাদের জন্য এই বর্তমান জেনারেশনগুলো এই গীতা দানের জন্য এগিয়ে এসছে। আর দ্বিতীয়ত আমাদের তো সবচেয়ে বড় জিনিসটা একটাই, ধারণা আমাদের নিজেদের পাল্টাতে হবে। সবার প্রথম হচ্ছে আমাদের পলিটিক্যাল ইস্যুগুলো, যেখানে বসে সব রাজনৈতিক দলগুলো হচ্ছে কি নিজস্ব স্বার্থে, নিজস্ব আদব কাদাতে, নিজস্ব পকেট ভারী কাদাতে এই সমস্ত করে বেড়াচ্ছে, কোনো সনাতনের পাশে থাকছে না। আর আমাদের বর্তমানে আমাদের কোনো পলিটিক্যাল না, কোনো অরাজনৈতিক দল আমরা সত্য সনাতনের হয়ে লড়াই করছি। আর এই লড়াই আগামী দিনে আরও বৃহত্তর হবে, এটা আমি আশা করি প্রতিটা সনাতন ঘরের প্রতিটা মা, বোন, ভাই, দাদা সবার থেকে। হর হর মহাদেব। ভগবতে শ্রী বিষ্ণু সংরক্ষণ। হর হর মহাদেব।